আচ্ছা, এখন আমরা দেখবো যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু প্রযোজ্য নিয়মগুলো আমরা দেখবো। রিপোর্টিং ভার্ব যেখানে থাকুক না কেন রিপোর্টের স্মৃতি পূর্বে ব্যবহৃত হবে, এটা বুঝছো সবাই? রিপোর্টিং ভার্ব কই থাকে? রিপোর্টিং স্মৃতি আগে আগে থাকতে পারে অথবা কই পরে থাকতে পারে, কিন্তু আমরা সবসময় কোলে বলো। যেমন দেখো, উই আর গোয়িং টু সিলেট টুমরো, সেড দ্য বয়। আমরা কি আগে কি রিপোর্টেড স্পিচে কাজ করব নাকি রিপোর্টিং ভার্বের কাজ করব? তাহলে বলো কি হবে এখানে? দা বয় সেড হলো কি বলতো? সেড। তো দা বয় সেড, আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বলতো? দ্যাট। তো বলো দা বয় সেড দ্যাট। এরপরে আছে উই, উই হলে কি হয়? দে। এরপরে আমি হলো কি? ওয়াজ ওয়ার, দে ওয়ার গোয়িং টু সিলেট দ্য নেক্সট ডে। তো বুঝছো এটা? পরে দেখো, দা আই এম আই স্টুডেন্ট, দা গার্ল সেড। লেখি সবাই, লেখি দাও তো, আমি একটা বাক্য দিই। হুমায়রা, রে হমো দেখো, মাহিনুর কি করতেছ? দেখো দেখো দেখো। হ্যাঁ, এতক্ষণ লাগেনি, এতক্ষণ লাগেনি দেখতো। হুম। হুম। হিম না হি, সাবজেক্টে বানাও, সাবজেক্টে বানাও হি। হ্যাঁ, এই যারা এখনো করতে পারো না দেখো, প্রথমত কি বলি বলো তো? রিপোর্টিং বার, তো বলো কি হবে এখানে বলো তো? দা বয় সেড, আর ইনভার্টেড, এ খেয়াল করো তোমরা, মনুরা খেয়াল করো, মনুরা লেখিও না। ইনভার্টেড কমার পর কি বলো তো? দ্যাট। এরপর দেখো, আই এম টায়ার্ড, আই কনভার্সন কাকে বলে করে? দা বয়, দা বয়ের কোন পড়বে? সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? কারণ আইটা আছে সাবজেক্ট, তো দা বয়ের সাবজেক্টিভ পড়ো নাকি বলো? হি। এরপর এম ইজ হলো কি বলো তো? ওয়াজ। এরপর টায়ার্ড। আচ্ছা, এ খেয়াল করো, প্যাসেজ আকারে ন্যারেশনের ক্ষেত্রে প্রথম বক্তা কোন ধরনের প্রশ্ন করলে দ্বিতীয় বক্তা তার উত্তর দেয়। কি বলছে বলো তো? প্রথম বক্তা যদি কি দেয়? প্রশ্ন করলে বক্তা থাকে কয়জন? এ বেশি থাকে ভুলেও না, দুজন থাকে বক্তা। প্রথম বক্তা যদি প্রশ্ন করে উত্তর কে দিবে? দ্বিতীয় বক্তার উক্তির ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে হি অ্যানসার দ্যাট বা শি রিপ্লাইড দ্যাট ব্যবহার হয়। দেখো, যখন কে প্রশ্ন করে উত্তর দেওয়া লাগে না, আমরা তো সেইটি বলবো, সেইড লেখি, কিন্তু আমরা সেইড লিখবো না। আমরা সেইড না লিখে আমরা কি লিখবো বলতো? রিপ্লাইড দ্যাট, অথবা কি বলতো? অ্যানসার দ্যাট। তাহলে আমাদের রিপোর্টিং ভাবে একটু চেঞ্জ হচ্ছে। যেমন দেখো, একটু দেখো, সবাই খেয়াল করো। দ্য টিচার সেড, শিক্ষক বলল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এই বাক্যটা তোমরা কাজ করো। দ্য টিচার সেড দ্যাট হোয়াটস ইউর নেম, এই বাক্যটা সবাই লিখে দাও। এক নাম্বারটা লিখে দাও সবাই, এক নাম্বার সবাই লিখে দাও, তো লিখে দাও। দ্য টিচার সেড হোয়াট ইজ ইউর নেম।
মনে আছে? ইন্টারগেটিভ মনে আছে নাকি ভুলে গেছো? রিপোর্টিং ভার্বের পরিবর্তে কে বলো? আস্ক। আর ইনভার্টেড কমার পরিবর্তে কে বলো? আর অক্সিলারি থাকলে হ্যাঁ লেখো লেখো। এখানে কি আছে? ডব্লিউএইচ ওয়ার্ডটাই আছে। দ্বিতীয়টার মধ্যে আছে, এখানে না। দেখো আমি বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। এই আমি যখন লিখবো তখন আর কারো লেখার দরকার নাই। দেখো, দা টিচার সেইটা বলবে কে বলতো সবাই? কি হবে বলতো? আস্ক। ইনভার্টেড কমার পরে কে বলতো? ডব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা? আচ্ছা, এখন দেখো ইন্টারগেটিভে আগে আসে অক্সিলারি, পরে যায় সাবজেক্ট। আমরা যখন কাজ করবো আমরা আগে লিখবো কাকে? তাহলে এখানে কোনটা সাথে বলো? ইউর নেম। কি বলো? ইউর কোন পারসন? ইউর কোন পারসন? কাকে বলে করে? এখানে কি অপশন আছে? তার মানে কি হবে? মি, আমাকে প্রশ্ন করছে। যদি কোনো অবজেক্ট না থাকে কি ধরো বলো? কাকে কাকে প্রশ্ন করছে বলো? আমাকে। বা ধরো দা স্টুডেন্টস, যদি আমাকে ধরো তাহলে তাহলে এখানে কেন বলো তো? আমার পজিটিভ রূপ কি বলো? মাই। তাহলে কি বলতো? মাই নেম। এরপরে আমি ধরলে কি বলতো? তাহলে ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। আর যদি এখানে যদি তুমি যদি ধরো যে কি দা স্টুডেন্টস, কি বলো? দা স্টুডেন্ট। তাহলে কি হবে বলতো? হিজ। কি বলো? হিজ নেম। এবং কি বলো? ওয়াজ। দুই নিয়মে সঠিক। আচ্ছা এখন দেখো, দা স্টুডেন্ট সেড, শিক্ষার্থী বললো মাই নেম ইজ জাফি, আমার নাম জাফি। এখন এই বাক্যটাকে উত্তর দিচ্ছে না? উত্তর এই বাক্যটা সবাই লিখে দাও। রিয়া এদিকে দেখো না, বসে থাকো না, আমি ওটাই বুঝি না। ওরটাও দেখুক না, ও কাটুক না। তুমি কি করতেছো? কাটো না, কাটো না, কাটে যদি না বুঝো। স্যার গায়ে বুঝি না কেন কিছু উত্তর লাগা মিলেন না, বুঝছো নি? হুম, তিনটা মানে সব লিখছো, যেগুলো যেগুলো করছে লিখছো। বুঝাই দাও না, যারা পারতেছে না বুঝাই দাও, বুঝাই দাও, বুঝাই দাও, চালু করো। রাকি বুঝাই দাও। কই লিখছো তোমরা? কই দা স্টুডেন্ট আস্ক হবে না তো, উত্তরের মধ্যে উত্তর দিতে, উত্তর রিপ্লাই বা অ্যানসার দুইটা সঠিক। রিপ্লাইড বা অ্যানসার দ্যাট। এরপরে জাফি মাই নেম কিলার মনু, এখানে কি বলছে? মাই নেম ইজ জাফি। তাহলে মাই পাঁচ বছর কাকে বলে করে? রিপোর্ট মানে সাবজেক্ট। তাহলে আছে এখানে আছে দা স্টুডেন্ট। দা স্টুডেন্টের পজিটিভ রূপ কি? মাই পজিটিভ রূপ না? পজিটিভ রূপ কি? হিজ না? তাহলে কি হবে? হিজ নেম। এম ইজ হলো ওয়াজ হয়, তাহলে ওয়াজ। জাফি হিজ নেম ওয়াজ জাফি। বুঝছো নি? বুঝছো নি? লিখছো নি? এম ইজ হলো ওয়াজ হয়, ওয়াজ। আর টোল্ড না, আমাদের টোল্ড হয়, কিন্তু এখানে উত্তর দিচ্ছে না। উত্তর আমরা টোল্ড না বলে আমরা বলবো রিপ্লাইড অথবা অ্যানসার। এটা আমরা এখানে শিখছি। টোল্ড না, রিপ্লাইড বা অ্যানসার। এরপর সেড বলতে সেড আমরা শিখছিলাম প্যাসিভ নারেশনের ক্ষেত্রে, যখন কোন পাশে উত্তর দেয় সেডে বলতে সেড হয় না, তখন কি হয়? রিপ্লাইড অথবা অ্যানসার। তো সে উত্তর দিচ্ছে দ্যাট হিজ নেম ওয়াজ হয়। বাকিটা ঠিক আছে, লেখো ঠিক করে লেখো। এখানে সেড হবে না, রিপ্লাইড বা অ্যানসার, যেহেতু উত্তর দিছে। আমরা জানি সেড হলে সেড হয়, প্যাসেজ নারেশন উত্তর দেয় আমরা কি লিখি বলো? রিপ্লাইড অথবা কি বলো? অ্যানসার।
রাকিবকে দেখাও না, এখানে মাই পজিটিভ রূপ না, কাকে ফলো করে? রিপোর্টিং পারবে সাবজেক্টকে। তাহলে এখানে মানে হির পজিটিভ রূপ কি বলো তো? হিজ, কি বলো? বসো না, হিজ নেম ওয়াজ অর ওয়াজ। তারপর এখানে কি হবে? দা স্টুডেন্ট রিপ্লাইড, অথবা কি বলতো, এটা খেয়াল করে ছেলেরা, দা স্টুডেন্ট রিপ্লাইড বা কি বলো? অ্যান্সার। এরপরে কি বলতো? দ্যাট। মাই নেম, মাই কোন প্রনাউন? মাই কোন পারসন? ফার্স্ট পারসন সাবজেক্ট কে ফলো করে মাই পজিটিভ প্রনাউন। দা স্টুডেন্টের পজিটিভ প্রনাউন কি বলো? হিজ, হি হিম হিজ। তাহলে কি বলতো? হিজ নেম। অ্যামেজন কে বলো? ওয়াজ ওয়্যার, ওয়াজ। এবার কি বলো? জাফি। পারা যাবে তো? ঠিক আছে, এই তো শেষ, এটা শেষ। এই শেষ পয়েন্টটা, ডিরেক্ট স্পিচে কোন বক্তার পরপর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় বা তৎসংক্রান্ত উক্তি সময়ের জন্য ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব নির্ণয় হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি অনেকগুলো কথা বলে, একটা বলছে অ্যাজারিটিভে, একটা বলছে কি বলো? অ্যাজারিটিভে। এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব কার নিয়মে লিখবো? অ্যাজারিটিভ নিয়মে লিখবো। পরের বাক্য বলছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে ওই বাক্য লেখার শুরুতে আমরা কি নিব? আস নিব। পরেরটা ধরে ইম্পারেটিভ, আমরা মানে বাক্য অনুযায়ী আমাদের কি হবে? উত্তরটা হবে। যেমন দেখো, আমাদের যদি অ্যাজারিটিভ সেন্টেন্স হয়, বারবার বলে অ্যাজারিটিভ সেন্টেন্স, আমরা কি আনবো? অ্যাডেড। কি বলতো? এটা কখন আনবো? অনেকগুলো অ্যাজারিটিভ সেন্টেন্স বলে। দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা কি বলি? অ্যান্ড অ্যাডেড দ্যাট। কি বলতো? অ্যান্ড। আচ্ছা, আমরা এই কথাটা কালকে আবার আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো এটার আগ পর্যন্ত যেগুলো আমরা করাইছি, বাড়ির কাজ কি বলো? বাড়ির কাজ হচ্ছে আজকে যেহেতু লেটের কিছু নিয়ম করাছি, লেট থেকে নাও কিছু বাক্য কাজ নাও। সবাই ইম্পারেটিভের খোলো। ইম্পারেটিভ কাজে তোমরা করবা এবার দেখাও 24, দেখা শুনি 24, 29, 32, 35, 36, 38। কটা হয়েছে মোট? এই 6টা বাক্য তোমরা সব লিখে আনবা।